ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের কাজের এস্টিমেট কি রিভাইজ হবে? আমি চেষ্টা করবো এর মধ্যেই রাখতে। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। তা বাবাজি, তুমি কেডা? আরে কই কি বাইরে এসে না শহরে ঠিকাদারি করতে। বস, ওনার নাম হচ্ছে মার্শাল ভাই, মাওলা ভাইয়ের খুব কাছের লোক। থাম, মার্শালের পরিচয় দেওয়ার জন্য আগে বেশি কিছু লাগে না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এটা কেডা? আমার ইঞ্জিনিয়ার সাহেব। ও ইঞ্জিনিয়ার সাহেব। আচ্ছা, আপনি কন্ট্রাক্টর তাই না? কত টাকার কামে? হ্যাঁ, 10 কোটি। 10 কোটি? তাহলে তুই সব সোজা রে। আচ্ছা, তার 2% কত হয়? 20 লাখ ভাই। 20 লাখ? শোনেন মুরব্বী, আপনি 20 লাখ টাকা প্যাকেট করে, এই তুই আমার অফিস চলছ না, ওই অফিসে চুকমতো দিয়ে আসিস, ঠিক আছে? বাবাজি, তুমি কি আমার এখানে চাঁদাবাজি করার জন্য আসছো? সি সি সি, কি বলেন এগুলো আপনি? লজ্জা দিলেন তো। চাঁদাবাজি আমি মার্শাল করব? কখনো চাঁদাবাজি করি না। যে চাঁদাবাজি করে ধরে থাপড়াই আমরা, ঠিক আছে? চাঁদাবাজি এটা হচ্ছে কি মুরব্বী ইঞ্জিনিয়ার সাহেব, এইটা হইতেছে যে এই যে আপনারা কাজ করতেছেন, এটার দেখভাল আমরা করবো, ঠিক আছে? মানে একটা ইন্স্যুরেন্স ধরতে পারেন, সিকিউরিটি মানি। সিকিউরিটি মানে কেউ আপনার ডিস্টার্ব করবে না, ঠিক আছে? তাছাড়া এই যে আপনি মানুষ হিসেবে চলতেছেন, আপনি যেন ঠিক মতো চলতে পারেন, এটা একটা সিকিউরিটি। বলা তো যায় না, কিছু কিছু পোলাপান আছে না, মনে করেন যে এই যে টুস করে একটা গুলি মেরে দিল, এর জন্য খারাপ লাগে। আমরা করবো কি জানেন? আপনার সাথে মিসবিহেভ করবেন, ঠিক আছে? আর ওই কি মিসবিহেভ করলে ওই কি 1 টাকা করে খরচ করবে। আসি, চল থেকে জায়গাটা চেনা দিস। আসি, সাব্বাস মার্শাল, সাবাস। তোর উপর আমার ভরসা ছিল, আমি জানতাম তুই পারবি। আমার যোগ্য উত্তরসূরি তুই হতে পারবি। বল তুই কি চাস, বল তুই কি চাস? ভাইজান, আপনার দোয়া চাই। আরে দোয়া তো আমি তোর জন্যই করবো রে ভাই। আজ পর্যন্ত যত জায়গায় তোকে পাঠিয়েছি কোথাও ফেল করিসনি। আরে তোর জন্য দোয়া করবো না তো কার জন্য দোয়া করবো? হ্যাঁ, সামনে সাহস আর পিছনে সাপোর্ট থাকলে কেউ ফেল মারে না ভাই না। আর ফেলি যদি মারবা তা তোমার নাম মার্শাল কেন? হ্যাঁ, ঠিকই বলেছেন বাবা। হ্যালো, খুব ঝামেলা করছে? আচ্ছা, খুব যদি বেশি ঝামেলা করে আমি ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। মার্শাল। জি বড় ভাই। জুম্মন কমিশনার আমাকে অনেক দিন ধরে সব কাজেই ডিস্টার্ব করছে, কি করা যায় বলতো? তোমার তো আগেই বলছিলাম যারা সাইজ করা দরকার, তুমি তো আমার কোনো কথাই কানে নাও না। বড় ভাই, কি করা লাগবে সেটা শুধু আমারে বলে। আমি ঠিক করেছি ওর সাথে আমি কথা বলব না, তুই যা আগে সুন্দর করে বুঝিয়ে বলবি। যদি কথা না শোনে তাহলে বলবি যে আপনাকে কিন্তু দুনিয়া থেকে সরে যেতে হবে। এইটা তো পানির মতো পরিষ্কার। কি? জি বাবা। যেতে হবে। এই দাদার বাচ্চা, কি অপারেশন সেটা কি এখন তোকে জানাতে হবে নাকি? চলে আয়। ওকে। চলে যাচ্ছে? হ্যাঁ চলে যাচ্ছে, একটা জরুরি কাজ আছে। হ্যাঁ চলে যাচ্ছি মানে কি?
কোথায় যাচ্ছি মানে কি? আমার বাড়িতে এসে আমার সাথে দেখা না করে তুমি চলে যাচ্ছ, তোমার তো সাহস তো কম না। একটা জরুরি কাজ আছে, তোমার ভাই একটা জরুরি কাজে আমাকে পাঠিয়েছে। এই, রাখো তোমার জরুরি কাজ। চল, তোমার কথা ছিল। চল। আর কি করছি গুলো, দেখে ফেলবে তো লোকজন। ভাইয়াকে নিয়ে এত টেনশন করছো কেন? আই নো ভাইয়া তুমি অনেক পছন্দ করো। চল, তোমার কথা চলো তো, চলো প্লিজ প্লিজ। প্লিজ দেখে ফেলবে কেউ। তোমার ভাই আমাকে পছন্দ করে সেটা আমিও জানি, কিন্তু তোমার সঙ্গে যে আমার প্রেম এটা জানলে সে পছন্দ নাও করতে পারবে। তাছাড়া আমি চাই না যে অন্য কেউ জানুক, ঠিক আছে? আমি তো জানতাম তুমি একটা সাহসী ছেলে, এত এত বড় বড় অপারেশন করে বেড়াও। এখন তো দেখছি তুমি একটা ভিতর দিন। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে হ্যাপি, খুশি এখন তুমি? প্লিজ। হ্যাঁ সবাই মার্শাল, আমি তোমারে হারিকেন দিয়ে খুঁজতেছি আর তুমি বিজলির মতো এসে হাজির হয়ে গেল। গুড গুড। ভাই এখানে পুরো একটু গুড না। কেন? এই মার্শালের সঙ্গে হারিকেনের শব্দটা যায় না। বিজলি যে বললেন এটা কাছাকাছি যায়। যাই হোক ভাই, আপনার কাছে একটা বিষয় নিয়ে আমি আসছিলাম। বসো 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 বসো। হ্যাঁ, কিছু চলবে? বুঝলেন? ফরেন ফরেন। না আমি মদ খাই না। মার্শাল, খুশি হইলাম। আমার এখানে যে আসে সেই তো শুধু খাই 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 খাই। এতদিনে বুঝলাম মাওলা তোমারে কেন এত স্নেহ করে। অবশ্য স্নেহ যে করে কথাটা ঠিক না। আজ পর্যন্ত একটা গাড়িও তো তোমার দেয় না। তুমি কি করো? হোন্ডা নিয়ে পুঁটি মাছের জাকের মতো পোলাপান নিয়ে সারা শহর ঘুরে বেড়াও। আরে মিয়া, সারা বছরে কি পুঁটি মাছ হয়ে থাকবা? রুই কাতলা হইতে ইচ্ছা করে না? আমার সাথে কাজ করো, তোমার একটা ল্যান্ড ক্রুজার দিয়ে। ল্যান্ড ক্রুজার? হুম জুমন ভাই, আমি কিন্তু আপনার কাছে আসছিলাম। জানি জানি জানি। তুমি আমার কাছে কেন আসছো, কিসের জন্য আসছো, কি বলতে আসছো আমি জানি। রাজনীতি করি তো, মানুষের চোখ দেখলে, মুখ দেখলে, চলাফেরা দেখলে বুঝতে পারি কে কি বলতে চায়, কে কি করতে চায়। না না, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি জানি মাওলা তোমারে পাঠাইছে আমার কাছে, আমি জানো তার পর থেকে সইরা দাঁড়াই, তাই তো? ও ভয় দেখাইলো আর তুই মনে করছে আমি দৌড়ে বর্ডার পার হয়ে চলে গেলাম। হ্যাঁ, অত সোজা না। শোনো, আমার বাড়ির চাইতে ওর বাড়ির থেকে কিন্তু বর্ডার খুব কাছে। আচ্ছা বাদ দাও সব কথা। আমি পার্টির উপর মহলে কথা বলে আসছি। তুমি তো জানো সারা দেশে এখন নতুন নেতৃত্বের জোয়ার হয়ে আছে। তুমি কি মনে করছো যে আমি গ্রিন সিগন্যাল না পাই কোটি কোটি টাকা খরচ করতেছি? আমার নমিনেশন কেউ আটকাতে পারবে না, এমনকি মাওলাও না। তাহলে জুমন ভাই, আপনার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। কে বলছে লাভ নেই? লাভ আছে বলে তো তোমার ডাইকে নিয়ে আদর করে বসায় এত কথা বলতেছে। মাওলার সাথে তো তুমি অনেকদিন কাটাইলা, কি পাইছো? কি পাইছোটা কি? কোটি কোটি টাকা তারই ইনকাম করে দিছিল, কিন্তু তোমার কি দিচ্ছে দেখছো? এসব নিয়ে আমি ভাবি না জুমন ভাই। ভুল ভাবতে হবে। একটা কথা মনে রেখো, ওই যে একটা গান আছে না, কি যেন, সময় গেলে সাধন হবে না।
মাওলার সময় কিন্তু শেষ হইল বইলা, তখন তুমি কোথায় যাবা? সারা জীবন তো তুমি জেলে পয়সা মরবা মিয়া, কে দেখবে তোমারে? তুমি কি ভাবছো অপোজিশন তোমারে ছাইরা দিবে? মোটেও না। খালি ক্ষমতা থাকলে হয় না, রাজনীতি করতে হলে চোখটা খোলা রাখতে হয়, চারিদিকে দৃষ্টি রাখতে হয়। হাওয়া বদলায়, হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে চলাই হচ্ছে রাজনীতি। বসো বসো। আমি ভাই মৌলবের সঙ্গে বেমানি করতে পারবো না, আমি যাই। একটা কথা শুনে যাও, কিছু মনে করো না, যাও। তো যাওয়ার আগে একটু ভাইবো, গাড়ি কথাটা মাথায় রাখো। খালি একটা ফোন করবা আর কালারটা বলবা, তোমার বাসায় শস্য উঠে গেছে। ভালো থেকো। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মার্শালকে বলে দিচ্ছি, ও সব ঠিক করে দেবে। না দেখো কারে নিয়ে আসলাম। আরে জগলু সাহেব যে কোনো খবর না দিয়ে চলে আসলেন যে? ভাই খবর দেওয়ার জন্যই তো আসলাম। নেতার ছেলে আসতেছে বিদেশ থেকে, নেতার ইচ্ছা ছেলেকে দেশে বিয়ে করানোর। গত বছর আমি আপনার বাসায় এসেছিলাম, আপনার বোনকেও দেখেছি, মাশাআল্লাহ অনেক সুন্দরী। নেতার কাছে তার কথা বলেছি, আপনি তো জানেন নেতার আমার উপর অনেক ভরসা, সে শুধু একটা ছবি দেখতে চাইছে। আমার তারির কথা বলতেছে। বলেন কি, আমার বোন নেতার ছেলের বউ হবে? আরে এটা তো বিরাট খুশির খবর। খালি খুশি না, নেতার যদি একবার মনে ধরে তাহলে আর পিছনের দিকে তাকাইতে হবে না। তাহলে কিসের নমিনেশন, কিসের কি, সরাসরি মন্ত্রী। কইরে তানি তানি, এই এদিকে আয় তো বোন। শোন, মেহমান এসছে, মিষ্টি মুখ করাবি না? আরে জলদি যা, চা নাস্তার ব্যবস্থা কর। আরে না না, ও সময় প্রয়োজন নেই, আপনি তাড়াতাড়ি আপনার একটা ছবি দেন, আমাকে তাড়াতাড়ি ফিরে গিয়ে নেতাকে দেখাতে হবে। কি ব্যাপার, তুমি এত রাত্রে বোরকা পরে? দিনের বেলা কি তোমাকে পাওয়া যায়? সকালে যে ডাকলাম তোমাকে কথা বলার জন্য, শুনলে না তো? আচ্ছা কি ব্যাপার বলো। খুব জরুরি দরকার, চলো এখান থেকে চলো, কে থেকে দেখে ফেলবে, অন্য কোথাও যাই। আচ্ছা কি এমন জরুরি কথা যে রাত করে বোরকা পরে আমাকে এখানে নিয়ে আসলে? কি চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে এখন? আরে ম্যাচ হ্যাঁ। সঙ্গে এটা ঠিক হবে না, ঠিক হবে না। তাহলে আমার কি মনে হয় জানো, আমাদের যা কিছু করা উচিত তার মতামত নিয়ে সেটাই করা উচিত। সব কিছুরই কি একটা সময় আছে। হ্যাঁ, তুমি কি জানো ভাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে? বিয়ে কার সাথে? জানি না, কোন এক নেতার ছেলের সাথে। আচ্ছা সেটা বুঝলাম, কিন্তু তুমি জানলে কি করে? বিকেলবেলা লাবু মামা এসেছিল, তার সাথে অন্য আরেকটা লোক এসেছিল, ওনারা আলাপ করছিল, তখন শুনেছি। আমার কাছ থেকে আমার ছবিও নিয়ে গেছে। তোমাকে বেশ কয়েকবার ফোন করেছি কিন্তু ফোনে পাইনি। এখন আমি কি করবো বলো, প্লিজ কিছু একটা করো মার্শাল। দেখো তানি, আসলে তাড়াহুড়ো করে কোনো কিছু করা ঠিক হবে না। মানে আসলে এখন তো তোমার বিয়ের কথা হয়েছে, বিয়ে তো হয়নি, তাই না? এখনো আমাদের হাতে সময় আছে। আমার মনে হয় যে তুমি বাসায় চলে যাও, পরিস্থিতি দেখো, আমিও দেখি, কারণ আমরা তো কাছের লোক, ফার্স্ট সার্কেলে, আমরা বের করতে পারবো। টাইম আছে, হ্যাঁ, টাইম ইজ দ্য বেস্ট হিলার। কিন্তু মার্শাল তুমি বুঝতে পারছো না, ভাইয়া যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তানি বিষয়টা তো আমাকেও নিশ্চিত হতে হবে। তাছাড়া বললাম না যে ভাই, মানে তোমার বড় ভাই, সে তো আমার খুব কাছের লোক।
আমি তো ভিতর থেকে জিনিসটা বের করতে পারবো, অস্থির কোনো দরকার নেই। বাসায় চলে যাবো প্লিজ, আমি তো আছি, আছে না? কালকে প্লিজ। ওকে। আরে মার্শাল, আয় আয় আয়। ঘটনা তো একদম ফাইনাল করে ফেললাম রে। কি ঘটনা ভাই? আরে নমিনেশন, নেতার সাথে আমার কথা হয়েছে, আমার নমিনেশন এখন আর কেউ আটকাতে পারবে না। এটা তো খুবই খুশির কথা। আরে খুশির খবর আরো আছে মিয়া। কি খবর মামা? নেতার ছেলের জন্য আমাদের তানিরে সে পছন্দ করছে। এতদিনে দলের সাথে একটা সম্পর্ক তৈরি হইতে যাইতেছে, ভবিষ্যতে আর পেছন ফিরে তাকাইতে হইব না। হাই কমান্ডের সঙ্গে আত্মীয়তা, এবার বোঝো। কে মার্শাল, খবরটা শুভ না রে? হ্যাঁ, অনেক অনেক শুভ ভাই। খালি শুভ না, শুভর আগে একটা মহা লাগাইতে হইব, মহা শুভ। নেতা বলছে এটা খালি মুখের কথা না, আগামী শুক্রবারে তারা কাবিন করে ফেলাইব। একবার চিন্তা করে দেখো, আত্মীয়তা, নমিনেশন, তারপর মন্ত্রিত্ব, এক দিলে 3 পাখি। তানি জানে এটা? তানি রাজি হয়েছে? রাজি না হওয়ার কি আছে? এত বড় ঘর, তারপর ভাই আবার নমিনেশন পাইব, এরপর মন্ত্রী হইব। বোন কি কোনো সময় আপত্তি করব? খুশির খবর তো আমি পয়লা তারই দিছি। তা মার্শাল, এই খুশিতে হবে নাকি? চল। ভাই আমি তো খাই না। আরে খাও খাও, তুমি তো কখনো বড় ভাইয়ের হুকুম অমান্য করো না, খাও। আরে মামু, থাক থাক, ও যখন খাবে না ওকে আর জোর করে লাভ কি? মার্শাল, তানির বিয়ের সমস্ত দায় দায়িত্ব কিন্তু তোর উপরে। খেয়াল রাখবি সব কিছু যেন সুন্দরভাবে হয়, ঠিক আছে মার্শাল? ভাই আমার একটা জরুরি কাম আছে, আমি একটু উঠি। তোমরা মার্শালকে দেখেছো? না তো আপা, ভাইয়ের তো ফোনই বন্ধ। ফোন বন্ধ তো এটা আমিও জানি, কোথায় থাকতে পারে বলতে পারো? জি না আপা। বড় ভাই বোনে তার কোনো কাজে পাঠাইছে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, চলো। আজকেও ফোন বন্ধ করে রাখছো? তুমি জানো সকাল থেকে আমি তোমাকে কতবার ফোন দিছি, কি পরিমাণ টেনশনে আছি আমি? কেন? কেন আবার? যা আশঙ্কা করছিলাম তাই। ভাইয়া তার কোন এক নেতার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে, আগামী শুক্রবার বিয়ে। আমি জানি। তুমি জানো? তুমি জানার পরে তুমি আমাকে একটা ফোন করার প্রয়োজন মনে করলে না? এখন তো কিছু একটা করবা নাকি? কি করবো আমি? কি করবো মানে? আসলে তুমি আমাকে ভালোবাসো না? তানি, আমার বাবা একটা পাটের মিলের ইনচার্জে ছিল। একদিন সন্ধ্যায় মিল থেকে বেরিয়ে আসার পর বাসায় ফিরবে, রাস্তায়
রাস্তায় বাবার অ্যাক্সিডেন্ট হয়, বাবা মারা যায়। বাবার মৃত্যুর পর সংসার চালানোর জন্য জীবন সংগ্রামে নেমে পড়ি। সেই জন্য ফাইনাল পরীক্ষাটা আমার দেওয়া হলো না। এর ভিতর কি হলো জানো? মা অসুস্থ হয়ে পড়লেন, মার কিডনির সমস্যা দেখা দিল। মার দুটো কিডনি মার প্রায় নষ্ট হয়ে যায়, সেই জন্য ডায়ালিসিস করতে হয়। টাকার জন্য আত্মীয় স্বজন অনেকের কাছেই যাই, কেউ আশ্বাস দেয়, কেউ বলে দেব, কেউ বাসা থেকেই বের করে দেয়, কিন্তু টাকা কেউ দেয় না। তখন ঘরের এটা সেটা বিক্রি করতে থাকি আর মার ডায়ালিসিস চালাতে থাকি, কিন্তু শেষে টাকার অভাবে আর ডায়ালিসিস করতে পারি না। লাস্ট সম্বল কি ছিল জানো? মার একটা বালা। সেই বালা এক প্রতিবেশী আমার থেকে কিনতে চায়, কিন্তু একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, টাকা আর দেয় না। একদিন তাকে বললাম আমার টাকাটা দেন, নাহলে বালা দেন। সে আমাকে একটা বালা ফেরত দিল, কিন্তু এটা মার বালা ছিল না, একটা তামার বালা সে আমাকে ফেরত দেয়। স্বর্ণের বালার বদলে লোকটাকে তামার বালা দিয়েছি। পুলিশ আমাকে ধরে নিয়ে যায় হাজতে। আমি খুবই কান্নাকাটি করি। ওই সময় হাজতে একটা লোক আমার কান্নাকাটি দেখে আমাকে আশ্বস্ত করে আমাকে জামিনে ছাড়িয়ে নেবে। সেই লোকটাকে জানো? সেই লোকটা হচ্ছে তোমার ভাই। সে তখন একটা রাজনৈতিক মিটিং এর কারণে অ্যারেস্ট হয়, হাজতে থাকে। তিনি অবশ্য তার কথা রেখেছিলেন, তিনি আমাকে জামিনে বের করে নিয়ে আসেন। মার চিকিৎসার জন্য আমাকে 2 লক্ষ টাকাও দেয়। মাকে অবশ্য আমি বাঁচাতে পারিনি, মা মরে গেছেন, কিন্তু আমি মৌলা ভাইকে পেয়েছি, তোমার ভাই, তাকে পেয়েছি। সুপারভাইজার গেছে কই? দরজা কর। ওটা কে রে? মার্শাল। আরে মার্শাল তো বুঝলাম, সাথে মেয়েটাকে? মৌলা সাহেবের বোন। মাওলা সাহেবের বোন? তা নেই, রাজনীতির কারণে ভালো মন্দ অনেক কাজে আমাদের করতে হয়। আপনজন বলতে তো আর কেউ নেই।
আমি তোমার ভাইয়ের সঙ্গে বেইমানি করতে পারবো না। তুমি চলে যাও তানি। এটা তুমি কি বলছো মার্শাল? হ্যাঁ তানি, আমার মতো একটা চালচুলহীন ছেলের চাইতে নেতার ছেলেকে তুমি বিয়ে করো, অনেক সুখে থাকবে। অনেক বড় বড় বাড়ি, অনেকগুলো গাড়ি, অনেক টাকা পয়সা। এই বৃত্তের ভিতর যখন তুমি ঢুকে যাবে তখন তখন এই মার্শালের কথা আর মনে থাকবে না। তুমি যাও। তারপরে তুমি ভাইয়াকে কিছু বলবে না? না, বলবে না তুমি? বললাম তো না, তুমি যাও। মাওলা মাওলা মাওলা, খুব তো আমার উপর দিয়ে ট্রাম করে চলে যেতেছিলি। আমার হাতে যে ওভার ট্রাম থাকতে পারে সেটা তো চিন্তাও করস নাই। তুই তো অনেক কাঁচা খেলোয়াড় রে মাওলা। কি বলতে চাস তুই? তুই তোর বোনের বিয়ে নেতার ছেলের সঙ্গে দিতে চেয়েছিলি, খুব খুশি তাই না রে? এদিকে তোর বোন যে আর একজনের প্রেমে মজে আছে সে খবর রাখিস? আচ্ছা, নেতার কানে কি সেটা তুই পৌঁছাবি? না থাক, অত কষ্ট তোকে করতে হবে না, ও দায়িত্বটা আমি নিজেই নিয়ে নিলাম। মিথ্যা কথা বলবি না মাওলা রে, ওভার ট্রামটা আমার হাতেই আছে। ইস্কা বনের টেক্কা, সত্য নাকি মিথ্যা সেটা কার্ডটা ফেললেই টের পাবে। আর তোর বোনের যুগলবন্দির ছবি আমার মোবাইলে তোলা আছে। মাওলা এমপি। হ্যালো, ভাই, আমার একটা কাজ করতে হবে রে ভাই। কি কাজ? তানির সাথে কারো সম্পর্ক আছে, কিন্তু কার সাথে সম্পর্ক আছে সেটা আমার জানা জরুরি না। তানি এখন তার সাথে নদীর পাড়ে আছে, যমুনা নদের ছবি তুলেছে। এই ছবি যদি নেতার কাছে যায় তাহলে মার্শাল, তুই তো বুঝতেই পারছিস না, বুঝতেই তো পারছিস আমার আমার নমিনেশন, আমার আমার অবস্থানটা কি হবে তুই বুঝতে পারছিস ভাই? মার্শাল, আমি তোকে দায়িত্ব দিলাম ভাই, তুই আমার ইজ্জত বাঁচা। এই ছবি যেন নেতার কাছে না পৌঁছায় সেই ব্যবস্থা তুই কর। জি, আচ্ছা ভাই। কি ব্যাপার, তুমি আজকে হঠাৎ গাড়ির সামনে এসে দাঁড়ালে কেন? আমি আপনার সঙ্গে একটা নেগোসিয়েশন আসতে চাই। নেগোসিয়েশন আমার সাথে? কিরকম? একটু এদিকে আসেন, একটু কথাটা বলি। ঠিক আছে। আসেন আসেন। না, বুঝলাম না তুমি কিসের নেগোসিয়েশনের কথা বলতেছো। তুমি তো বলে দিছো যে আমার সাথে কাজ করবা না, আর কেন করবা না সেটা আমি জানি, কারণ মাওলার বোনের সাথে তোমার সম্পর্ক, সেই কারণে তুমি তো তার বিরুদ্ধে যাইতে পারবা না। আচ্ছা, আপনি আমার আর তানের ছবিটা তুলছেন না? ছবি? না, ওটা তো ছবি না,
ওটা একটা ডকুমেন্ট ওই ডকুমেন্ট আমার নমিনেশনটা ফাইনাল করবে। ভাই সব কিছু নিয়ে রাজনীতি করি না, ছবিটা ডিলিট করে দেন। কি বলতেছ? ছবি ডিলিট করে দিব? তুমি কি বললা রে ভাই? ভাই প্লিজ ভাই ডিলিট করে দেন। অসম্ভব এটা হয় না। ডিলিট হবে না? তাহলে ভাই নিজে ডিলিট হয়ে যায়। তোর স্যার কি হয়েছে দেখবি? ভাই আমি ভুল করে দিলাম। ভুল আমি তো সাক্ষী রাখি না রে বাবা। ভাই মাফ করে দেন না। সাবাস! এতদিন একটা কাজের কাজ করেছিস রে ভাই। এই জন্যই তো আমি তোকে আপন ভাইয়ের চাইতেও বেশি ভালোবাসি। আয়, আয়, মোর বুকে আয়। আয়, আরে আয়। শোন, কেউ দেখেনি তো? না ভাই। আমি জানি আমার মার্শাল কখনো কাঁচা কাজ করে না। মার্শাল, তোকে যে আর একটা কাজ করতে হবে ভাই। কি ভাই? তানির সাথে যে ছেলেটির সম্পর্ক, ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তা না হলে কিছুদিন পর ও আমার ঘুম হারাম করে দেবে। তার আগেই ওকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দিতে পারি। আমি না, তুই পারিস। পারবি না ভাই? পারবি না? বল, পারবি না? পারো। নেতা, যমুনা তার ড্রাইভার দুজনই খুন হয়েছে। কথাটা শোনার পর থেকে আমারও খুব খারাপ লাগছে। কিভাবে যে কি হলো? লোভ, বুঝছো বেলাল? লোভে পড়েছিল। টেন্ডারের লোভ। টেন্ডার? আরে হ্যাঁ, টেন্ডার বাজির কারণেই তো সব খুন খারাপি হয়। কি মার্শাল, ঠিক বলেছি না? জি ভাই। মার্শাল, তুই এক কাজ কর, বেলালের বউয়ের ব্যাংক অ্যাকাউন্টটা তোর মনে আছে না? আমার লেখা আছে। আচ্ছা, বেলালের বউর অ্যাকাউন্টে 5 লাখ টাকা জমা করিয়ে দে। কারণ বেলালকে অনেক ব্যস্ত থাকতে হবে, পোস্টমর্টম রিপোর্ট, এটা সেটা, তারপরে কিভাবে কি হলো, অনেক কিছু ব্যস্ত থাকে, তাই না বেলাল? জি ভাই, জি। হ্যাঁ, বসো বেলাল, বসো এখানে। হ্যালো। হ্যালো হ্যালো, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। তুমি কোথায়? তানি, আমি তো তোমাকে যা বলা সেটা বলে দিয়েছি। হ্যাঁ, তুমি আমাকে বলে দিয়েছো, কিন্তু আমারও তো কিছু বলা থাকতে পারে নাকি? আচ্ছা, কি বলবে বলো। মোবাইলে না, তুমি নদীর পাড়ে বাগানে আসো। এখন সম্ভব নয়। তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি সব কথা ভাইয়াকে বলে দেবো, তাহলে আমি আত্মহত্যা করবো। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আসবে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ওকে, বাই।
না, এ মামু, একটা সুযোগ পাওয়া গেছে। কিসের সুযোগ? তানির সাথে যে ছেলেটার সম্পর্ক তারে শেষ করে দেওয়ার সুযোগ। কে সে? যেই হোক, সে তোমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, তোমার শত্রু। লিডার যদি একবার জানতে পারে ওই ছেলেটার সঙ্গে তানির সম্পর্ক আছে, মানে তোমার বোনের সম্পর্ক আছে, তাইলে তোমার তো আম ছালা কোনোটাই থাকবো না। আর ছেলেটা পাইছে থাকলে তো আইজ হোক কাইল হোক লিডার জানতে পারবোই। শোনো, তুমি যদি জুম্মুন্ডে শেষ করতে পারো তাহলে তোমার ওই ছেলেরও শেষ করতে হইব। শোনো ভাই, না, রাজনীতিতে কোনো শত্রুকে বাঁচিয়ে রাখা যায় না। নদীর পাড়ে গিয়া ঠুস করে দূর থেকে দুইটা গুলি করবো, বাস। বলো, কি বলবে? তুমি জুম্মনের খুনের সাথে জড়িত? তোমাকে এসব কথা কে বলেছে? এসব কথা আমাকে কে বলেছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি জুম্মনের খুনের সাথে জড়িত কি না। আমি জানি তুমি আমাকে সত্যি কথা বলবে। জানি, সব সময় সব সত্যি কথা বলা যায় না। তার মানে তুমি সত্যি জুম্মনের খুনের সাথে জড়িত? মার্শাল, কেন করো এসব? তুমি জানো না এর পরিণতি কি হতে পারে? প্লিজ, আমি তোমাকে অনুরোধ করছি, ছেড়ে দাও এসব। প্লিজ ছেড়ে দাও, যে কোনো মুহূর্তে একটা খারাপ কিছু হয়ে যেতে পারে। মানে তুমি একটা কাজ করো, তো তুমি বাসার দিকে চলে যাও। আমি তোমাকে দেখছি, যাবো না এখানে রেখে তোমাকে। প্লিজ তুমি যাও না, আমি দেখছি কারাগুলি করলো। প্লিজ তুমি যাও না, একটু প্লিজ যাও। কি বলছিস? কি বলছিস? মার্শাল, ঠিক দেখেছিস তো? হ ভাই, ওইটা মার্শাল ভাই। নিশ্চিত হওয়ার পর আর গুলি চালাতে পারি নাই। কেন চালাসনি? কেন চালাসনি? মার্শাল কি তোদের চিনতে পেরেছে? না বস, আমাদের দেখে ফেলার আগেই আমরা জান নিয়ে পালিয়ে এসেছি। তোরা আরো গুলি চালাইনি কেন? সারা জীবন কি এক জায়গায় থাকবি? মার্শালের জায়গায় যাইতে হইব না? মার্শালকে এখন তোকে আস্থা রাখবো? মামা, মার্শাল ভাই যেন কোনো মতে জানতে না পারে, তাহলে আমাদের আস্ত রাখবো না, মাইরে ফেলাইবো। ঠিক আছে, যা তোরা যা। বেশি বাইরে যাওয়ার আগে গাছ থেকে আগাছা সাইডা ফেলতে হয়। তোমার আমি বহুবার বলছি, মার্শালের মতিগতি মাঝে মাঝে আমার কাছে ভালো ঠেকে না। এখন আমি বুঝবার পারছি কেন মনেছে। ওরে আমি হারে হারে চিনছি। শোনো, ও পয়সা থাকলে তুমি তোমার বোন তানিরে অন্য কোনো জায়গায় বিবাহ দিতে পারবা না। তার মানে কি? তার মানে তোমার আম ছাড়া সবই গেল। তোমার এমপি হওয়া লাগবো না, হ্যাঁ, মন্ত্রী হওয়া তো দূরের কথা। বাবা, আমার মাথায় এখন আর কোনো কিছু কাজ করছে না। করবো না? মাথার উপর 10 বন্যা পাথর থাকলে মাথা কেমনে কাজ করবো? মাথা বাঁচাইতে হলে ওই পাথর ফেলে দেওয়া ছাড়া তোমার কোনো উপায় নাই। ভাই, কারা যেন আমার গুলি করছিল? কারা আমি তো দেখিনি। আমি নিচে দেখছিলাম, উপর দিক থেকে গুলি করছে, আমি করছি, পরে আর খুঁজে পাইনি। আমার মনে হয় জুম্মনের মৃত্যুর প্রতিশোধ নিতে চাচ্ছে কেউ। মার্শাল, তুই কয়েকটা দিন। আমি এখান থেকে কই যাবো? আপনার স্যার কই যাবো ভাই? একবারে তো যেতে বলছি না, পরিস্থিতি শান্ত হলে আবার চলে আসবি। জুম্মনের মতো একটা নেতা মারা হয়েছে, পরিস্থিতি একটু ঘোলা হইবই। তাই বলে তুই আমার কথার অবাধ্য হোস না মার্শাল, আমি যা বলছি তাই কর। ঠিক আছে ভাই।
হ্যালো। তুমি নাকি কোথায় চলে যাচ্ছ? যাচ্ছি। তুমি আমাকে না বলে চলে যেতে পারলে? এই তোমার ভালোবাসা? আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি এখন আসবে, এসে আমার সাথে দেখা করবে। আমি এখন রাখি। হ্যাঁ, আমি কোনো কথা শুনবো না। তুমি এখন আমার বাসায় আসবা। নজরুল, মার্শালকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। দিন দিন ও আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওকে এমন ভাবে খুন করবি যেন ওর লাশ কেউ খুঁজে না পায়। বুঝতে পেরেছিস? তুই? হ্যাঁ ভাই, মার্শাল, আপনার মার্শাল। মা বাবা মরে যাওয়ার পরে আপনি আমারে মানুষ করছেন ভাই। আপনার কাছে আমি সব আবদার করছি, আপনার আমি হুকুম পালন করছি। আর আজকে ভাই আমারে মেরে ফেলার জন্য আপনি আর একজনের হুকুম দেন। ভাই এইটা দিয়ে আপনি আমারে মারেন ভাই। আমার যদি ও মেরা ফেলায়, আমার লাশ যদি পাওয়া যায়, এই লাশের ক্লু ধরে ওই নজরুল ফাঁসে যাবে। নজরুল ফাঁসে গেলে ভাই আপনি ফাঁসে যাবেন। সেটা তো আমি চাই না বড় ভাই। আপনি আমারে গুলি করে মারে নদীতে ফালা দেন, কুটি কুটি করে কুত্তাকে খাওয়া বা কাকরে খাওয়াবেন, কোন সাক্ষী যেন না থাকে ভাই। ভাই আপনারে আমি অনেক ভালোবাসি। আপনার আমি সমাজের কাছে ছোট দিন দেব না ভাই। মেরে দেন ভাই, মেরে ফেলেন ভাই, আমার আপত্তি নেই, মারেন ভাই। ছি ভাইয়া, ছি। যে মানুষটা তোমার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে, তুমি তাকে মারার প্ল্যান করছো শুধুমাত্র তোমার জন্য। সে নিজের ভালোবাসাকে পর্যন্ত অস্বীকার করলো। তুমি তুমি কিনা দেখ, ছি, আমার লজ্জা হয়। আমি তোমার বোন। আসে ভাই।